হরে কৃষ্ণ। কাল আমি আর আমার বান্ধবী দুজনে মিলে চলে গিয়েছিলাম মিরপুর হোপ মার্কেটে। তাই প্রথমে আমরা ফার্মগেট থেকে মেট্রোতে করে মিরপুর 10-এ পৌঁছাই। আমরা অনেক শুনেছি যে মিরপুর হোপ মার্কেটে জিনিসপত্রের দাম অনেক সস্তা। আসলে কি সস্তা? চলুন দেখা যাক। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম একটি ফুলের দোকানে। আমি ভগবানের আসনের জন্য একটু ফুলের টব খুঁজছিলাম। তো প্রথমে হচ্ছে পাতা পছন্দ হওয়ার পরে ভাবলাম যে ভগবানের আসনের জন্য যেহেতু নেব সেহেতু একটা ফুল নিলে ভালো হয়। তাই কনফিউজ থাকার পরে আমরা একটা ফুলের টব নিয়ে নিই। আসলে যদি আপনি দামাদামি করতে পারেন তাহলে মিরপুর হোপ মার্কেট আপনার জন্য, আর যদি দামাদামি করতে না পারেন তাহলে আপনার জন্য না। আর বাইরের তুলনায় সস্তা বলতে তেমন কোনো সস্তা না, যদি দামাদামি করতে পারেন তাহলে ওকে। প্রথম 1 ঘন্টা আমরা শুধু জিনিসপত্রের কালেকশানে দেখছিলাম যে কী কিনবো না কিনবো সেটা নিয়ে একটা কনফিউজ ছিলাম। তারপরে যখন আমরা ব্যাক করব তখন তাড়াহুড়োতে, আর আমাদের তো একটা সমস্যা আছে, একটা জিনিস পছন্দ হলে সেটার সাইজ হবে না, সাইজ হলে প্রাইস হবে না, প্রাইস হলে আবার দেখতে ভালো হবে না। তো কেনাকাটা করতে গিয়ে এই ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি। তারপর পুরো হোপ মার্কেট ঘুরে দেখছিলাম। হোপ মার্কেট অনেকটা বড় ছিল। এই সিরামিকের বাসনগুলো এখন ট্রেন্ডে চলছে। তারপর আমরা কেনাকাটা করে মেট্রোতে দেখলাম প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে থাকলে 1 ঘন্টার আগে টিকিট কাটতে পারবো না। তারপর দুজন রিক্সা ধরে চলে আসলাম কেনাকাটা শেষ করে। কেমন লাগলো আজকে ব্লগ জানাবেন।